নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন SN1 রিঅ্যাকশনের জন্য আমরা ফার্স্ট একটা एग्जांपल নেব টারসিয়ারি বিউটাইল ব্রোমাইড তাতে দেয়া হচ্ছে ওয়াটার H2O দিলে যেটা হচ্ছে টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল প্লাস HBr। তো আমরা জানি যে নিউক্লিওফাইল মানে হচ্ছে যেগুলো ইলেকট্রন রিচ কম্পাউন্ড বা ইলেকট্রন রিচ কোনো গ্রুপ যে গ্রুপটা সাবস্টিটিউট হচ্ছে কোথায় না টারসিয়ারি বিউটাইল ব্রোমাইডে। তো এটার মেকানিজম দেখবো যে মেকানিজমের ক্ষেত্রে কি হয় না এখানে টারসিয়ারি বিউটাইল ব্রোমাইড নেওয়া হয়েছে অর্থাৎ যেটা তিনটে CH3 গ্রুপ আছে তার সাথে রয়েছে একটা Br। এখানে Br গ্রুপকে বলা হয় লিভিং গ্রুপ অর্থাৎ যে গ্রুপটা লিভ করবে সেটাকে বলা হবে লিভিং গ্রুপ। তার সাথে থাকছে তিনটে CH3 গ্রুপ। তিনটে CH3 গ্রুপে প্লাস আই এফেক্ট এখানে কি করবে না Br গ্রুপটাকে খুলতে হেল্প করবে অ্যাজ ওয়েল অ্যাজ Br গ্রুপ লিভিং গ্রুপ হিসেবে খুব ভালো। তার কারণ হচ্ছে Br গ্রুপের সাইজ বড় আর তার সাথে সাথে ইলেকট্রোনেগেটিভিটিও অনেকটাই কম। যাদের ইলেকট্রোনেগেটিভিটি কম হয় সাইজ বড় হয় তারা লিভিং গ্রুপ হিসেবে বেটার। তো এখানে কি হলো এই Br গ্রুপটা খুললে এটা একটা হচ্ছে টারসিয়ারি হচ্ছে কার্বোক্যাটায়ন জেনারেট হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন জেনারেট করলো। এই যে স্টেপটা এই স্টেপটাকে বলা হয় SN1 এর ফরমেশন অফ কার্বোক্যাটায়ন। ফরমেশন অফ কার্বোক্যাটায়ন এবং সেখানে এই স্টেপে মানে এই ফার্স্ট স্টেপটা হয়ে যাওয়ার পর এই স্টেপে গিয়ে অ্যাটাক করে হচ্ছে নিউক্লিওফাইল। এখানে নিউক্লিওফাইল হচ্ছে H2O এটা এসে অ্যাটাক করলো কার্বোক্যাটায়নকে এবং যার ফলে এখানে নিউক্লিওফিলিক রিঅ্যাকশন হলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হলো এবং এখানে একটা OH গ্রুপ অ্যাটাচড হলো এই কার্বোক্যাটায়নটার সাথে। অর্থাৎ এই যে সেকেন্ড স্টেপটা এই সেকেন্ড স্টেপটাকে আমরা বলি নিউক্লিওফিলিক অ্যাটাক। এটাকে বলা হয় নিউক্লিওফিলিক অ্যাটাক। ফার্স্ট স্টেপটাকে বলা হয় ফরমেশন অফ কার্বোক্যাটায়ন। তো প্রথম যখন স্টেপটা হয়েছিল ফার্স্ট স্টেপের ক্ষেত্রে দেখা গেছিল একটা কম্পাউন্ড থেকে একটা কার্বোক্যাটায়ন জেনারেট হচ্ছে। তো কম্পাউন্ড যখন তার নিজস্ব বন্ডিং ব্রেক করে কোনো আয়নে যাচ্ছে অর্থাৎ কার্বোক্যাটায়নে যাচ্ছে তখন সেই রিঅ্যাকশনটা কম্পারেটিভলি অনেকটা স্লো হয় এবং এই জন্য এই যে স্টেপটা এই স্টেপটাকে স্লোয়েস্ট স্টেপ বলা হয় এবং এটা হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ অর্থাৎ RDS। এটাকে বলা হয় রেট ডিটারমাইনিং স্টেপ। আর সেকেন্ড স্টেজে যখন কার্বোক্যাটায়নটা জেনারেট হয়ে গেছে তার উপর যখন নিউক্লিওফাইল গিয়ে অ্যাটাক করছে তখন নিউক্লিওফাইল অ্যাটাক করার ফলে রিঅ্যাকশনটা খুব ফাস্ট হয় অর্থাৎ এই স্টেপটা হচ্ছে ফাস্ট এবং এই রিঅ্যাকশনটাতে খুব তাড়াতাড়ি সেক্ষেত্রে কার্বোক্যাটায়নের সাথে অ্যাটাচমেন্ট করে নিউক্লিওফাইলটা একটা প্রোডাক্ট জেনারেট করে। তো ফার্স্ট স্টেপটা স্লো স্টেপ সেকেন্ড স্টেপটা ফাস্ট স্টেপ। ফার্স্ট স্টেপে RDS অর্থাৎ রেট ডিটারমাইনিং স্টেপ সেকেন্ড স্টেজটা একটা ফাস্ট স্টেপ এবং এটার ক্ষেত্রে যদি রেট দেখা হয় তাহলে এই রিঅ্যাকশনের রেটটা মেইনলি ডিপেন্ড করছে কার উপর না এই কম্পাউন্ডটার উপর। কারণ যখন রিঅ্যাকশনটা শুরু হয়েছিল তারপরে যখন কার্বোক্যাটায়নটা জেনারেট হয়েছে এই কার্বোক্যাটায়ন জেনারেশনের সময়তে একমাত্র এই কম্পাউন্ডের কনসেন্ট্রেশনটাই ম্যাটার করেছে। তখনও পর্যন্ত নিউক্লিওফাইল অ্যাটাকই করেনি এই কম্পাউন্ডটার উপর এবং যেহেতু আমাদের RDSটা অর্থাৎ রেট ডিটারমাইনিং স্টেপটা হচ্ছে এইটা অর্থাৎ এই যে ফার্স্ট স্টেপটা এই ফার্স্ট স্টেপটা হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ। সুতরাং রেট যখন আমরা লিখব তখন রেটটা তার মানে শুধুমাত্র হচ্ছে ডিপেন্ড করছে কার উপর না এই কম্পাউন্ডের উপর নিউক্লিওফাইলের উপর নয়। অর্থাৎ যদি নিউক্লিওফাইল এই ফার্স্ট স্টেজেই একে অ্যাটাক করতো তাহলে সেক্ষেত্রে নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন আর এটার কনসেন্ট্রেশন দুটোই ম্যাটার করতো। বাট যেহেতু শুধুমাত্র রেট ডিটারমাইনিং স্টেপে এই পার্টিসিপেট করেছে সুতরাং রেটটা শুধুমাত্র এর উপর ডিপেন্ড করছে। অর্থাৎ রেট ইকুয়ালস টু লিখব K ইনটু কনসেন্ট্রেশন অফ CH3 C বন্ড Br এবং যেহেতু রেট ডিটারমাইনিং স্টেপে অর্থাৎ রেট বার করবার সময় একটা পার্টিকুলার মলিকিউল হচ্ছে অ্যাটাচমেন্ট হয়েছে অর্থাৎ রেট ডিটারমাইনিং স্টেপে একজনই মানে একটা মলিকিউল ছিল বা একটা পার্টিকুলার প্রোডাক্ট ছিল। সুতরাং সেক্ষেত্রে এটাকে আমরা বলবো SN1 রিঅ্যাকশন অর্থাৎ সাবস্টিটিউশন ইউনিমলিকুলার বলা হবে। না হলে এটার ক্ষেত্রে আমরা বাই মলিকুলার করতাম। তো এটাই হচ্ছে আমাদের SN1 রিঅ্যাকশন।